এটা কি অদ্ভুতভাবে শুরু করলাম, কিন্তু ঘড়িতে এখন বাজে 5। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ঠিক আছে, হয়েছে। এখন ঘড়িতে বাজে 5টা, আর এই দেখো কন্ডিশন। এইটা আর এইটা, এই ঘটনাটা ঘটার পিছনে একমাত্র কারণ ইনি আর ইনি। টিং টিং, আমরা রেডি হয়ে গেছি। ও লাইট জ্বালাইনি। দেখো আমরা রেডি হয়ে গেছি, চারিদিকে সব জিনিসপত্র লন্ডভন্ড। কারণ আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি পশ্চিমবঙ্গের দ্য গ্রেট গ্র্যান্ড ক্যানিয়নে। অত শত জানি না, আমি ঘুরতে যাচ্ছি, একটু দেখি। বাহ, তাহলে আমাকে এতক্ষণ বলানোর রেডি। তাড়াতাড়ি রেডি হয়নি, চলো। হাই শালা, টু হুইলার সবসময় লেখা আছে তো। এত ভোরের বেলা সম্প্রীতিতেই ফার্স্ট টাইম, তাই তো? এইখানে আসিনি, আসলে আমরা পূজালি থেকে আসি তো, এইটুকু আস্তে আস্তে অনেকটা অলরেডি আলো ফুটে যায়, কিছুটা হলেও ফুটে যায়। এরকম পুরো অন্ধকার অবস্থায় ফার্স্ট টাইম। চলো। এখন আমরা মোটামুটি কোলাঘাট ব্রিজটা ক্রস করে এসে একটু দাঁড়ালাম। হাত পা পুরো একদম অবশ হয়ে গেছে ঠান্ডায়। আর এই দেখো পেছনে কি দেখতে পাচ্ছ, দেখতে পাওয়া যাচ্ছে না? তো যাই, এখন একটু চা ফা খাবো এখানে। মনে হচ্ছে কাশ্মীর থেকে এসছো। সত্যি যাইনি তো, জানি না কেমন। আরে তুমি আমার সবসময় করো, আমি তো আর একটু করে দিই।
মমি বাচ্চাদের নিয়ে এসছে। বিবাহের শুটিং এর জন্য 500 টাকা, সিনেমা শুটিং এর জন্য 1000 টাকা। বাহ, আমরা সিনেমারই শুটিংটা করবো এবারে। এই হচ্ছে স্পট। মোটর সাইকেলে কোনো ফি আদায় করা যাবে না। ফি ছোট গাড়ি 15 জনের কম। আচ্ছা গাড়ি কেন নেবে? আরে ছোট গাড়ি বলতে গাড়ি রাখা, হ্যাঁ রাখার জন্য। এই এখানে আমাদের গাড়ি রাখতে হবে, ওই যে ডোগোকে খেতে দিয়েছি, এখানে গাড়ি রাখতে হয়। বাইকের জন্য সব কিছুই ফ্রি, বাইক ছাড়া টোটো অটো যাই আনবে তার জন্য এক্সট্রা চার্জ হবে। না বাইকের পয়সা নেই। এই যে গনগনি, দ্য গ্র্যান্ড ক্যানিয়ন, এই নিচে নামার রাস্তা, টিকিট কাউন্টার। আচ্ছা এটা কি কিসের টিকিট কাউন্টার? আমি যেটা বলছি তুমি রিপিট করছো কেন? না না আমি তো বুঝতে পারছি না যে এই দিক দিয়ে আগে এটা ঘুরে আসি, তারপরে এগুলোর ব্যাপার বুঝি। এটা কিসের টিকিট? আসলে রিসর্টটা ঘোরা। দূর, রিসর্ট আবার কে ঘুরবে? আহা কি মনোরম পরিবেশ, মনোরম, আজকে দেখো গরমে মনোরম পরিবেশ। ওই দিকটা দেখো দেখো। স্টিল ফটো তোলো একটু। দাঁড়াও, এই স্টিল ফটো এখান দিয়েই হয়ে যাবে। ওখান থেকেই না। অ্যাকচুয়ালি এই যা ফোনটা আমি রেখে দেবো, অসুবিধা হচ্ছে? না 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 আচ্ছা একটা কাজ করতে পারো, আমি তো ভিডিও করছি, তুমি আমার ফোনটা থেকে ফটোগুলো না কেন। অ্যাকচুয়ালি এখানে কিন্তু আগে সিঁড়িটা ছিল না, আগে নর্মালি আসবে তো ওই জন্য করে দিই। ঢাল রাস্তা ছিল, সিঁড়িটা কিছু আগে বছর আগেই হয়েছে, তবে সিঁড়িটা অনেকটা স্টেপগুলো উঁচু উঁচু, বেশ সুন্দর। আহা এই তো দেখাচ্ছি তো। এখানে পুরো অন্ধকার উঠবে, লাইটের পেছন না যথেষ্ট ভালো উঠেছে। এসছি, যাদের সব ব্লগ, অনেকগুলো ব্লগ দেখেছিলাম আসার আগে, সব গরমে পুড়ে গেছে। অ্যাকচুয়ালি খুব গরম, কিন্তু আমার এই পরে আমি কাচ্ছি ভিতরে। না না অ্যাকচুয়ালি এইটা হচ্ছে তোমার, ওই দেখো কি সুন্দর জায়গা, এটা ওই দিকটা তাকাও, দেখেছি ওদিকে আমি তাকিয়ে আছি। এইটা অ্যাকচুয়ালি তোমার বর্ষাকালে ঘোরার জায়গা। বর্ষাকালে নদীটা আরও মানে জলে এ হয়, খরস্রোতা, এদিক ওদিক দিয়ে সব ওয়াটারফলসগুলো ঢোকে, মানে ওয়াটার লাইনগুলো, ওয়াটার ক্রসিং হয়ে যায় অ্যাকচুয়ালি ওরকম। আর কি কি হয় গো? আরে সত্যি এইসব লাইনে জল ঢোকে কিছু কিছু জায়গায়। ওয়াটার ক্রসিং হয়ে যায়, তাহলে এত এগুলো স্লিপারি হচ্ছে। বাবা সুন্দর সুন্দর ফটো তুলে দেখবা। তুলে দেবো। এখানে পিকনিক হচ্ছে, পিকনিক পিকনিক। মোজা পুরো কালো হয়ে গেছে। মোজা কালো কি হয়, লাল হবে বলো? আরে এখানে না, রাস্তায় নামবো। টিকিট যদি না কাটতে হয় নামো। মানে তুমি জিজ্ঞাসা করছো সেই জন্যই বলছি। এখানটা যেরকম স্টেপ করে দিয়েছে, এখানটা একটু দাঁড়াও দেখি। এখানটা
এই এই লাইনগুলোতে জল ঢোকে। দাঁড়াও না একটু, এই রকম সিঁড়ি আগে ছিল ওইদিকে, ভিডিওগুলো মানে ইয়ে করে করে দিয়েছে, ধাপ কেটে কেটে। এগুলো দিয়ে যায় পাগলারা, জুতো সব হ্যাঁ যায় তো এদিক ওদিক। বাবা, এদিকে কি, এদিকে মানে খুব ক্লোজ ভিডিওগুলো না, দেখতে সুন্দর লাগে। বেশি দূরে হলে সব কিছু খুব পিকা পিকা। এটা অ্যাকচুয়ালি ক্যামেরায় যত না এ হচ্ছে, মানে সামনে থেকে দেখে খুব সুন্দর লাগছে। মানে দাঁড়াও, কি তালের মতোই তো লাগছে নাকি? হ্যাঁ তাল গাছ। আসো না এদিকে আসো। তুমি আমার ইয়েতে চলে আসো। তো হুম, এখান দিয়ে উঠবো। বাড়ি হরিণ বাচ্চা, হরিণ বাচ্চা, কেমন বদমাইশ দেখ ছেলেগুলো। এখান থেকে এই দেখো এই দিকটা দেখো। আমি দেখিনি রে। দেখো আমার এখান থেকে নদীটা কি কংসাবতী নদী না? শিলাবতী, আমি শুনেছি যেন কংসাবতী। উঠতে পারবি তো? দেখো কি সুন্দর ফটো তুলি। ধরো গ্যাঙ্গি। ধরো এটা, এই দেখো। আমি এবারে কি করব, আমি উঠেই ছাড়বো। এত কষ্ট করে বোতামই খুলতে পারেনি। আমি খুলতে পারিনি। আরে পারিনি, পেরে যাব। পেরে যাবে কিন্তু উঠতে পারবে কিনা সেটাই হচ্ছে কথা। উঠতেও পারবো, দেখি ওটো। যদি পড়ে যাই তাহলে আমাকে একটু তুলে দিও। অবশ্যই। ওরে বাবা রে, গেলাম রে। বালি আছে সেই বুঝে। তুলে দাও ফটো। দাঁড়া, তুই এখানটা দাঁড়া। আমি আর তুলবো না এখানে, আমি ওদিকটা কি তুলবো। চয়েস আছে, আমি যেমন না। এদিক দিয়ে যাওয়া যাবে না রে, লাফ মেরে মেরে চলে যেতাম, আমার অসুবিধা ছিল না। আমি তো ধরে রেখেছি, যা আমি ঘুরে দাঁড়া, এটা ধর, দাঁড়া দে, ধর নে, আয় আয়, পা দে। হ্যাঁ, পেয়েছি। বালিটার জন্যই। বালি নয় রে, বালি হলে অনেক আগে স্লিপ করতে। এটা গুঁড়ো ধুলো, মাটি ক্ষয়ে ক্ষয়ে যেতে হবে। এদিক দিয়ে যাবি? পারবো? হ্যাঁ, কেন পারবি না? আমি পারবো না এদিক দিয়ে বোধহয়। তুই নেমে গেলে তারপর পারবো, এদিক দিয়ে পারবো। এই এই আমাকে ধরতে হবে। এই দাঁড়া, আমি নামি আগে। এইখানটা স্লিপ খাচ্ছি, এখানটা পাবে, দাঁড়া আমাকে ধরতে হবে। দাঁড়া, আয় 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 আয়। হ্যাঁ, এদিক দিয়ে আয়, এদিক দিয়ে। হ্যাঁ, এই এই নাম, এই তো চল। এদিকটা যাবি? নিশ্চয়ই, সব জায়গায় যাবো। এখানটাও কি সুন্দর, কিন্তু আমি যা বোতামের ভিতর বন্ধু পেয়েছি। তুমি একটু দাঁড়াও, ফটো তুলে দেবো তোমার। বাবা, আমি যাচ্ছিলাম এখনই হড়কে। খুব প্লেন জায়গা দিয়ে বন্ধে তুলি। সুন্দর জায়গা রে। এই জায়গাগুলো সব জল ঢুকে যায়। না না, এখন আর ঢোকে না। আরে শীতকাল বলে, বর্ষাকালের সাথেও ঢোকে না। নদীর গতিপথ পাল্টেছেন বলেই না এটা গিরিখাত। এখানে যদি জল ঢোকে তাহলে এও নদী হয়ে যেত, বোকা। আমি এইখানটা পা দিচ্ছি, সেই জায়গাগুলো পা দে।
তারপর ধর তুই পড়ে গেছিস, আমি ওকে ছোট করতে, আমি পেরে গেছি। টানতে টানতে নামছিস কেন? হরকালে যখন পড়বো তোর গায়ে চিড়ে চ্যাপটা হয়ে যাবি। কি এটাকে কি জানে এখানে থাকে, যে বকাসুর না কি থাকে? আরে ওখানে বলেছিল একজন নাকি এখানে এখানে নাকি বকাসুর থাকে। ওখানে একটা খুব সুন্দর আছে গোল মতো, দাঁড়াও। এটা হচ্ছে প্রাকৃতিক শৌচালয়। শৌচালয়ে এসে শৌচালয়ের কাজকর্ম করে নিতে হবে। বসে ফটো, আচ্ছা দাঁড়াও, এই দিক দিয়ে চল না, এই দিয়ে রয়েছে জায়গা। এই দেখ, দেখেছিস? গাড়ির চাবি কই? এই তো পকেট। উই মা, ইয়ে হে প্রভু, হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ। क्या हुई? আমি কোথা দিয়ে যাব? গলা অব্দি পানি আ গায়া তো আমার অবস্থা। এ বাবা, এ কত দিয়ে নামবো রে? মারলাম। এটা ধর, এটা ধর, এটা ধর। ধরো আমি ঝাড়ি। তোমার এইগুলো তো লেগেছে, দাঁড়া হাত করে। এই তো হাতে দেখ না, জানো সেই চন্দন মাটি না? হ্যাঁ সাদা সাদা, ছাড়, ও হবেই। চল এটা ধর, হাতটা একটু ঝাড়ি। আমি হাত না ঝাড়তে পারলে আমি কি ঝাড়বো আর? এদিকটা দেখো, কি করে যাবে? এই দিক দিয়ে যাবো, এই তো। মুখের ভাষায় ভালোবাসা। দেখে ওটা কি পোজ রে? অন্য কিছুই মনে হচ্ছে। যাবো ওইটাই উঠতে চাইছো? চল আয় এদিক, হ্যাঁ এদিক দিয়ে। তুই ঘাটশিলার পাহাড়ে উঠে গেলি, এইখানে উঠতে? ওখানে তো বোঝানো ছিল। দাঁড়া আমি আগে উঠি। এইটা পেলে কিন্তু এখানে ফটো তুলবি কি করে রে? তোকে তো এখানে দাঁড়াতে হবে, আমি ওখানে উঠতে হবে। আরে আহ, আরে কি রে? ও উঠতে পারছিস না? এই দিক দিয়ে আমি ওখান থেকে আর পারবো না। বসাতে কেন লাইন দিয়ে? হ্যাঁ আব্দুল বসার মতন করে কিরকম বসে আছে দেখো। দেখেছি তিনজন তিনটেতে। ওদের জন্যই বানানো এগুলো। আমি বললাম পুরো ওরকম লাগছে। তো সকালবেলা মনে হয় কাজকর্ম ছাড়তেই আসে। চলে গেলে রাখছে। ঠিক আছে, ঠিক আছে, তুলে নিন না। ঠিক আছে আপনি তুলে। হ্যাঁ আমি যাচ্ছি। ওইখানটা তুমি থাকলে? এইখানটা দাঁড়। চল একটু নদীর ধারে যাই। চল। আরে জলের বোতলটা নিয়েছিস? গরম লাগছে এবার। পুরোটা খেয়ে জলটা ফেলে দে না। দাঁড়া না, তুই কি জানিস কি নদী এটা?
শিলাবতী, আমি জানি কংসাবতী। আমি কাল গুগলে দেখি, ম্যাপটা খুলেছিল তাতেই দেখালো শিলাবতী নং। মা, এই কি সিস্টেমটা? জীবনটাই এরকম, এই ছেলেটার সাথে গেলে চলেই গেল, কি করে জানবো? চল। হ্যাঁ ঠিক, অনেক করেছো, আমার আর পকেটে জায়গা নেই। এটা কি? ছোলা, অঙ্কুরিত ছোলা। আমি আমি জানি না এখানে বর্ষাকালে এই সব জায়গায় মানে কতটা রিস্কি হয়ে যায়, মানে লোকজন হয়তো পুরোটা ঘুরতেই পারে না সেরকমভাবে, স্লিপ হয়ে থাকে তো বৃষ্টিতে। এখনই যা স্ক্রিট খাচ্ছে। এই হচ্ছে নদী, আমি জানি কংসাবতী, ও জানে শিলাবতী। আর ওখানে দেখো নৌকা নিয়ে। সব বাদ দাও, পরিষ্কার কথা নদী বলে, আবার গঙ্গা নদী বলে। তুমি হেঁটে পার হয়ে চলে যেতে পারবে, এ যা নদী। গরম লাগছে। নদীর পাড় দিয়ে মানে এসছিলাম ওই দিক দিয়ে, আর এখন ফিরছি নদীর পাড় দিয়ে। নদীর পাড় দিয়ে ফিরছি। জায়গাটা কেমন লাগলো? সুন্দর, ওই দিকটা মানে সত্যিই সুন্দর। ছাগল ছাগলের সাথেই সেলফি তুলছে। ওই দিকটা দেখো আবার পাথর, কিন্তু যাওয়া যাবে না মনে হয়, কারণ উপরে একটা রিসর্ট হয়েছে। গাছ পাড় ধরে আর কি কাজ? একটু গউকে দিয়ে দিবি। গৌ ঘাস খাচ্ছে, দেখি একটা দিয়ে রেখে গৌ খাই কিনা। এক পিস দে। আগে থেকে রাখিস কাছে। আম্মু, আম্মু, এদিক দিয়ে আয়, এদিক দিয়ে আয়, মুখের কাছে ধর। আম্মু, নে। আম্মু। বুঝতেই পারেন, নট ইন্টারেস্টেড। টাকা দিয়ে ওই দিকটা দেখো পাথর পাথর কি সুন্দর। একটাই নদী, এখানটা দাঁড়িয়ে পেয়েছেন তো কিছু না, না না পারা নয়। এবার জানি না, ছোট ছোট মাছলি। হাম্বু, এটা ষাঁড়। আর পেছনে একটা হুম, কোন দিক দিয়ে নামলো বলো তো? এই তো এদিক দিয়ে চলো না, এদিক দিয়ে উঠে যাও। একদিনের ঘোরার জন্য খুব সুন্দর জায়গা। পিকনিক, হ্যাঁ পিকনিক খাওয়াও পাবে, দুধও পাবে। রঙিতে চলে এসেছে। বুঝতে পারছো এই দিকটা কোনটা? সেই ধাপ ধাপ সিঁড়ি ছিল। না ওইটা নয়, তো ওই সাইড একটা আছে।
এদিক দিয়ে গেছিলাম, এদিক দিয়ে ফিরছি। প্রচন্ড গরম, এটা ওখানে গিয়ে খুলতে হবে। হ্যাঁ কিন্তু গাড়িতে উঠলে তো আবার ঠান্ডা লাগে। হ্যাঁ সেটাও ঠিক। বলছি কি করবে, চাউমিন দিচ্ছ? এখন মোটামুটি বাজে বিকাল 4টে। তো আমরা ঘুরে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার সময় একটু দেরি হয়ে গেছিলো, তার কারণ ভোরবেলাটায় দ্বিতীয় হুগলি সেতু খোলা ছিল না। আর যেহেতু মঙ্গলবার, তো হাওড়া ব্রিজ টপকে গেছি। হাওড়া ব্রিজ ওর মানে উল্টো দিকে মঙ্গলা হাট বসে। আর হাটটা এমনভাবে বসেছে, রাস্তার মাঝখানে মাঝখানে সব দোকান পেতে বসে পড়েছে। তো যার জন্য ওইখান থেকে হাইওয়ে ধরতে অনেক প্রবলেম হয়ে গেছিলো। তো যাই হোক, আসার সময় দ্বিতীয় হুগলি সেতুটা খোলা পেয়েছি, তো ওখান দিয়ে আসতে সুবিধা হয়েছে। আর মোটামুটি ঘোরা বলতে পিকনিক স্পট, জায়গাটা খুব সুন্দর, কিন্তু একটাই স্পট, পাশে একটা বাগান বাড়ি রিসর্ট মতন ছিল, কিন্তু ওখানে আবার টিকিট কেটে ঢুকতে হবে। তো দেখা সেরকম কিছু নেই, কোনো মানে মিউজিয়াম বা এরম তো কিছু নয়, তো আমরা তার জন্য এইখানটা ঢুকিনি। তো যাই হোক, এটাই ছিল আজকের একদিনের ট্রিপ। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টিল দেন, টাটা।